আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা জুমার সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ। জুমার সালাত আদায় করার পরে ধারাবাহিক আলোচনা ইসলামিক হালাকা এবং আজকের বিষয় কি ইসলামী আকীদা, তাই না? ধারাবাহিকভাবে তো আজকে আমরা খুতবাতে যা শুনলাম সবাই বুঝতে পারছো? হ্যাঁ, দেখো ফুটবল খেলা বিশ্বকাপ কি কি ক্ষতি হইতে পারে, আমাদের কি হইতে পারে, ক্ষতি হইতে পারে। যেমন ইবাদতে মানুষ কি হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। কি হয়ে যায়? অমনোযোগী। যে 2 নম্বরে সময়ের অপচয় হয়। কি হয়? সময়ের অপচয়। 3 নম্বরে অন্ধ দলীয় সমর্থন, অন্ধ ভক্ত হয়ে যা, যে আমি আর্জেন্টিনার ভক্ত, আমি ব্রাজিলের ভক্ত, আমি জার্মানি, আমি সৌদি আরব, আমি কি স্পেন, আমি কি অন্ধভক্ত হওয়া যাবে? অন্ধভক্ত কখনো কি হওয়া যাবে না। হারাম বিষয়ের সংস্পর্শ, এখানে কি মদ, গাঁজা, নারী, কত কিছু পাপের কাজ কি থাকে, জড়িত থাকে। ঠিক আছে। তারপর অনেক দেখবা এই যে দুইজনে কি লাগে, রাগারাগি, গালিগালাজ, অশুভ আচরণ, খারাপ আচরণ করে না? এই গোল একটা হয়েছে, 2টা হয়েছে, এই সেই। ঠিক আছে। মানুষ কি অতি হয়ে যা, অনেকে কি স্ট্রোক করে ফেলা খুশিতে, অতি খুশিতে ব্রেন স্ট্রোক করে ফেলা, হার্ট স্ট্রোক করে ফেলা, চিল্লানি দিয়া, কি দিয়া? চিল্লানি দিয়া। এইগুলো থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে। এরপরে অর্থের অপচয়, মানুষ কি করে এটাকে কেন্দ্র করে অনেক টাকা কি করে অপচয় করে। রাত জেগে খেলা দেখে স্বাস্থ্য নষ্ট হয় না? সারা রাত জেগে থাকো, তোমার কি স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে না? সারা রাত জেগে খেলা দেখা যাবে? যাবে না। একজন আরেকজনের সাথে শত্রুতা তৈরি হয়, এক গ্রাম আরেক গ্রামের সাথে কি হয়, শত্রুতা তৈরি হয়। ঠিক আছে। যাই হোক, এগুলো থেকে আমরা কি থাকবো, যে কাজে হারাম, তারপরে নাজায়েজ, পাপাচার আছে, ওইগুলা থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। মনে করো তোমরা এখানে ক্রিকেট খেলাও, একটু ফুটবল খেলাও, এর মধ্যে কোনো গুনাহ আছে? পাপ আছে? অল্প সময় খেলাও, কিন্তু ওই বিশ্বকাপে কি হচ্ছে, অনেক নারীদেরকে দেখা যায়, অনেক ভিডিও দেখা যায়, অনেক পাপের কাজ কি আছে এটার সাথে জড়িত আছে। ঠিক আছে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আচ্ছা, ধারাবাহিক আলোচনা ইসলামে আকীদা। আজকে তোমাদেরকে বলবো যে আমাদের আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক আছে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেছেন না করেন নাই? আল্লাহ তাআলা তার রাসূলকে যে রিসালাত দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, মানুষদেরকে সঠিক পথ দেখানো, মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা, এটাকে আল্লাহ রাসূল করেছেন না করেন নাই? করেছেন। সবাই একসাথে আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটার আপনি কি করেন, দাওয়াত দেন, সেটার আপনি তাবলীগ করেন, সেটার আপনি প্রসার করেন। তা আল্লাহর পক্ষ থেকে আমরা কি পাইছি? কোরআন পাইছি না? সুতরাং কোরআনের কি করতে হবে? দাওয়াত দিতে হবে মানুষদেরকে। এখন কি রাসূল আছে না নাই? রাসূল আছে? নাই। কিন্তু তিনি বলে গেছেন যে আমার কাছ থেকে তোমরা যদি একটা আয়াত শুনে থাকো, সেটাও তুমি আরেক ভাইয়ের কাছে কি করো, পৌঁছায় দাও। তোমরা এখানে মাদ্রাসায় পড়তেছো, যা উস্তাদের কাছ থেকে, এই যে খতিব সাহেবের কাছ থেকে যা শুনতেছো, ক্লাসে যা পড়তেছো, যে আমল তোমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, এটা তুমি কি করবা, তোমার ভাই বোন, মা বাবা, গ্রামের অন্য কেউ যদি না থাকে তাদেরকে শিক্ষা দিতে হবে না? অর্থাৎ আল্লাহ রাসূল কাছ থেকে দেখো সাহাবারা শুনছে, সাহাবাদের কাছ থেকে পরবর্তী যারা আছে তারা শুনছে। এইভাবেই তো হাদিস কোরআন এখন পর্যন্ত আমাদের কাছে কি আসছে না? আমি যেটা জানি এটা তোমাদেরকে বলতেছি, তুমি যেটা জানো এটা আবার অন্য ভাইকে কি করবা, পৌঁছাই দিবা, সে যেন শিখতে পারে, সে যেন আমল করতে পারে, সে যেন জানতে পারে। ঠিক আছে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমরা কি বলবে? তারা বলবেন আমরা সাক্ষ্য দেব যে আপনি প্রচার করেছেন। যখন আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দায়িত্ব পৌঁছে দিয়েছেন কিনা, দাওয়াত দিয়েছেন কিনা, আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা কি বলবো? হ্যাঁ, তিনি কি করেছেন,
দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল কি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন না? সালাতের দাওয়াত দিয়েছেন না? মূর্তির ইবাদত করা যাবে না, শিরিক করা যাবে না বলেছেন না? বিদআত করা যাবে না বলেছেন না? বলেছেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। কয়টা বিষয় বললেন? তিনটা বিষয়। কয়টা বিষয়? একটা হইলো আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ। সেই দিনের ভিতরে কি কোনো কিছু আছে অপূর্ণাঙ্গ? দিন কি পরিপূর্ণ? বুঝো নাই? দিন কি পরিপূর্ণ মানে এখন দিনের ভিতরে নতুন কিছু কি আবিষ্কার করা যাবে? দিন তো আল্লাহ রাসূলের যুগে কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ নতুন বিষয় আবিষ্কার করে, নতুন আমল আবিষ্কার করে, নতুন ইবাদত আবিষ্কার করে, এটা কি দিনের ভিতরে না বাহিরে? বাহিরে। 2 নম্বর বলছেন আল্লাহ তাআলা, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার তোমাদের প্রতি আমার অনুগ্রহকে কি করলাম? সম্পূর্ণ করলাম। 3 নম্বর, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিনকে, ইসলামকে দিন হিসেবে আমি তোমাদের জন্য কি করলাম? মনোনীত করলাম। আমাদের দিন কি? ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। কাজে আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো কি? তোমাকে মুসলিম হইতে হবে। অমুসলিমরা অনেক দান খয়রাত করে, অনেক ভালো কাজ করে, সেটা কি আল্লাহর কাছে কবুল হবে? কেন কবুল হবে না? একজন মুসলিম অমুসলিম তোমাকে অনেক টাকা পয়সা দিল, একটা মসজিদ করে দিল, একটা মাদ্রাসা করে দিল, একটা ইবাদতখানা করে দিল, একটা রাস্তা করে দিল, এটা সবের কাজ না? ভালো কাজ না? কিন্তু তার আমল কি কবুল হবে আল্লাহর কাছে? কেন কবুল হবে না? কারণ সে কি না? মুসলিম না। তোমার আমল কবুল হওয়ার জন্য কি হইতে হবে? আগে মুসলিম হইতে হবে। আল্লাহর কি আনুগত্য স্বীকার করতে হবে, আল্লাহর এবং তার রাসূলের কি আনুগত্যশীল শাহাদাত বরণ করতে হবে। ঠিক আছে? কাজে এই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রেখে গেছেন একজন উজ্জ্বল। এই যে আমরা মসজিদের ভিতরে কি কোনো অন্ধকার আছে? আলোর নিচে একদম কি থাকে? পরিষ্কার থাকে না? পরিষ্কার থাকে না? তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন পেয়েছেন, যে রিসালাত পেয়েছেন, এটা আমাদের কাছে স্পষ্টভাবে সবকিছু পৌঁছে গেছেন। আল্লাহ রাসূল বলেন যে ক্বাদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, আমি তোমাদের কি আলোক উজ্জ্বল পরিষ্কার চকচকে ধবধবে রাস্তার উপর রেখে গেলাম। বুঝো নাই? স্পষ্ট আলোর উপরে, স্পষ্ট বিষয়ের উপরে আমাদেরকে আল্লাহ রাসূল কি করেছেন? রেখে গেছেন। যেখানে রাতও দিনের মতো আলোকিত। এখন কি রাত না দিন? তার মানে আল্লাহ রাসূল দিনটা এমন ভাবে রেখে গেছেন যে দিন রাত সমান। মানে কি? মানে কোনো কি ছিল না, কমতি ছিল না। যে এখন মানুষ কি করে? মিলাদ পড়ে, কিয়াম করে, তারপরে কি করে? নাচে, তারপরে জোরে জোরে চিল্লায়, কি করে? জিকির করে, কত কিছু করে, কবরে যায়, করে না? সিজদা করে, মানত করে, করে না? এগুলোকে আল্লাহ রাসূল দেখাই গেছেন। এগুলো পরবর্তীতে মানুষ কি করছে? এগুলো বানাইছে। ঠিক আছে না? ঠিক আছে? হাতে কি করে? হাতে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, এগুলোকে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছে? কাজেই এগুলো কি? এগুলো সবকিছু কি দিনের বাহিরে। এগুলো সবগুলো কি দিনের বাহিরে। মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য যত পথ আছে সবকিছু কি করেছেন? দেখায় গেছেন। জাহান্নাম থেকে দূরে থাকার যত বিষয় আছে সবকিছু আমাদেরকে কি করে গেছেন? তিনি বলে গেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক আছে? কাজে আমরা জান্নাতে আমল বেশি বেশি করব, জাহান্নামী আমল থেকে আমরা কি করব? বিরত থাকবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা নেও, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে কি করো? বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা কি করব? জীবন পরিচালনা করব। যারা আহলে কোরআন তারা কি করে না?
হাদিস মানে যারা আহলে কোরআন বুঝো নাই? আহলে কোরআন কারা? যারা শুধু কোরআন মানে, হাদিস কি করে না, মানে না, তাদেরকে কি বলে? আহলে কোরআন। যারা শুধু কোরআন মানে, হাদিসকে তারা মূল্যায়ন করে না, হাদিসের মতো চলে না। অথচ আল্লাহ বলছে কি, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা হাবিসাবরা ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আর যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করে, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে কি না করে, বিশ্বাস স্থাপন না করে। এখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলা, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলা না, তোমার ঈমান থাকবে? আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলা, কিন্তু রাসূলে যা বলছে, যেটা হাদিসে আমরা পাই, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করলাম না, তাহলে ঈমান থাকবে? তাহলে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে কি, রাসূল যা বলেছেন, যা করেছেন, যা দেখায় গেছেন, এগুলোর প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক আছে না? এখন কি রাসূল আছে? রাসূল আমাদের মাঝে আছে, তাহলে আমি কিসের প্রতি বিশ্বাস স্থাপন করবো? রাসূল আমাদেরকে যা নির্দেশনা দিয়ে গেছেন, যা আমাদেরকে নিষেধ করে গেছেন, এটার প্রতি কি করতে হবে? আনুগত্য থাকতে হবে, তাই না? এটা যদি না করি আমরা, তাহলে যারা আহলে কোরআন তারা রাসূলকে ভালোবাসলো, কিন্তু রাসূলের কথাকে ভালোবাসলো না, রাসূলের কথা অনুযায়ী আমল করলো না, তাহলে কি তাদের ঈমান থাকবে? তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছে? ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। সাঈর মানে কি? আগুন। সাঈর মানে কি? তাদের জন্য প্রস্তুত রেখেছে কি? আগুন। সুতরাং আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কোরআনকেও বিশ্বাস করতে হবে, তার হাদিসকেও, আল্লাহ রাসূলের হাদিসকেও কি করতে হবে? মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আজকে আমরা যা শুনলাম, এতটুকু ইনশাআল্লাহ আমরা যেন আমল করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের যেন আমরা বিশ্বাসী হইতে পারি, আনুগত্যশীল বান্দা হইতে পারি, আমরা দিন মেনে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যেন আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, যেন সর্বদা কি করতে পারি? সবের কাজ বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।